তুমি যদি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমার কাছে এই বইগুলি থাকা অবশ্যই প্রয়োজন। দেখে নাও তোমার কাছে কোন কোন বইগুলো আছে এবং কোনগুলো নেই। যেগুলো নেই তুমি সেগুলো কিনে নাও। হ্যালো ভিয়ার্স, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চলেছি যে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য বেস্ট বুক অর্থাৎ বেস্ট বুক লিস্ট আমি তোমাদেরকে আজকে শেয়ার করতে চলেছি। অর্থাৎ কোনগুলো তোমাদের জন্য ভালো হতে চলেছে, কোন বইগুলো পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য ভালো আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিও একদম স্কিপ করবে না, কারণ তোমাদের জন্য কিন্তু দারুণ হেল্পফুল হতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমি যে বইগুলো দেখাবো যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু পারচেস করবে। ওকে, আশেপাশে লাইব্রেরি বা ফ্লিপকার্টে তোমরা কিন্তু এই বইগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই বইগুলো অবশ্যই কিন্তু কালেক্ট করবে। ওকে, কারণ এই বইগুলো কিন্তু পুলিশ পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই দরকার। ওকে, তো বন্ধুরা, তার আগে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, চলো দেরি করবো না, আজকে তোমাদেরকে বইগুলো দেখাচ্ছি। তো এই বইগুলো যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু অবশ্যই কিনে নেবে, কারণ এই বইগুলো পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দিতে গেলে অবশ্যই তোমাদের কাছে থাকাটা জরুরি। ওকে, তো বন্ধুরা দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ওকে, ক্র্যাক পুলিশ সার্ভিস লীলা রয়। তোমরা দেখতে পাচ্ছ এটা 14তম এডিশন। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখাই আছে 14তম এডিশন। ওকে, তো দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই দেখো 14তম এডিশন। তো এই বই কিন্তু এর আগে অনেক এডিশন পাওয়া যায়। তো বর্তমান যে রিসেন্টলি যে এডিশনটা পাওয়া যাচ্ছে সে 14তম এডিশন। ওকে, তো বন্ধুরা দেখো এই বইটা কোন কোন জিনিস কভার করবে, তোমাদের প্রিলিমিনস এবং মেন্স কভার করবে। এটা হচ্ছে কি কি কভার করবে দেখো, ডাব্লিউপি কনস্টেবল এবং ডাব্লিউপি এসআই। ওকে, তারপরে কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই। ওকে, তারপরে এক্সাইজ এসআই, এক্সাইজ কনস্টেবল, তারপরে হচ্ছে জেল পুলিশ, তারপরে হচ্ছে আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল এবং এসএসসি জিডি কনস্টেবল। ওকে, তারপর দেখো এখানে বলা আছে এসওসিআই ইন সিভিল ডিফেন্স। এখানে কিন্তু এই কটা কিন্তু প্রিলিমিনস কভার করবে এই বইটা থেকে। ওকে, এবং তার সাথে তোমরা মেন্স দেখতে পাচ্ছ, মেন্স হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং এক্সাইজ কনস্টেবলের মেন্স কিন্তু এখানে কভার করবে, এবং তার সাথে এখানে 7000 প্লাস এমসিকিউ দেওয়া আছে, এবং এই বইটি বাই দ্য লীলা রায়। ওকে, তো এই বই কিন্তু তোমরা জানো এই বইয়ের কিন্তু আরও অনেক আছে, ডাব্লিউবিসিএস এর জন্য আরও অনেক বই কিন্তু প্রকাশিত করে লীলা রায়। তো এটা কিন্তু বেস্ট বুক, তোমাদের কাছে যদি না থাকে এবং যাদের কাছে আছে আগের এডিশন, যদি পুরনো এডিশন থাকে তাও চলবে, কিন্তু যাদের কাছে নেই আমি তোমাদেরকে বলবো জাস্ট বইটা তোমরা কিনে নিতে পারো। তোমাদের এটা প্রাইস কত, তোমাদের 450 থেকে 500-র মধ্যে তোমরা এটা প্রাইস পেয়ে যাবে। ওকে, এবং ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের আশেপাশে যেহেতু লাইব্রেরি থাকে তোমরা সেখানেও কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো এরপর আমরা যে বইটা দেখবো, দেখো অন স্ক্রিনে। তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ছায়া প্রকাশনী রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। ওকে, তো বন্ধুরা এই বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বই কিন্তু তোমাদের লীলা রায় যেভাবে দেওয়া আছে তার থেকে একটু অ্যাডভান্সভাবে দেওয়া আছে এখানে। ওকে, এখানে ওয়ান লাইনার এবং এখানে তোমরা খুব ভালোভাবে পাবে। তো লীলা রায়ের থেকেও এটাও ভালো। তো তোমাদের কাছে এই দুটো বই কিন্তু জিকের জন্য ইনাফ, ডাব্লিউপি কনস্টেবলের জন্য। ওকে, ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য। ওকে, এবং ডাব্লিউপি এসআই প্রিলিমিনসের জন্য কিন্তু যে জিকেগুলো আছে সেই জিকেগুলো কিন্তু এই দুটো বই থেকে কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। ওকে, তো এটাও কিন্তু তোমাদের বললাম ওই প্রাইস কত পড়বে, প্রাইস ওই 4.5 থেকে 500-র মধ্যে তোমাদের এটাও কিন্তু প্রাইস পড়বে। ওকে, তো বন্ধু এই দুটো বই কিন্তু তোমাদের কাছে অবশ্যই জরুরি, যদি না থাকে তোমরা কিন্তু অবশ্যই কিনে নেবে। তো এটা কিন্তু 15 এডিশন, এখন কিন্তু রিসেন্টলি যে নতুন এডিশনগুলো আছে, তো কোনো ব্যাপার না, নতুন এডিশন নিতে লাগবে না, যদি তোমাদের কাছে পুরনো থাকে তাহলে সেটাই চলবে। ওকে, তো যে জাস্ট তোমরা একটু দেখে নেবে, তো নতুন পুরনো কোনো ব্যাপার নয়, তোমাদের কাছে এটা থাকলেই হবে, এটা জাস্ট 1 বছর আগের এডিশন। ওকে, তো বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে তাহলে নতুন করে আর কোনো এডিশন কেনা লাগবে না। ওকে, তো এই দুটো বই কিন্তু তোমাদের জিকের জন্য এনাফ, এবং তার সাথে আর একটা দেখাচ্ছি, যেহেতু থাকে তোমাদের কাছে ভালো, এবং না থাকলে আমি বলবো না সাজেস্ট করার জন্য কেনার। ওকে, আমি বলবো না তোমাদের কেনার জন্য, যেহেতু থাকে তো ভালো কথা, আর যদি না থাকে তাহলে দরকার নেই, এই দুটো বই এনাফ। দেখে নাও অন স্ক্রিনে। এটাও ছায়া প্রকাশনী, এটা ছায়া প্রকাশনীর, এটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। ওকে, ওটা ছিল হচ্ছে রেলওয়ে চ্যালেঞ্জার, এটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। তো এটাও আর চ্যালেঞ্জার আর রেলওয়ে চ্যালেঞ্জার যেটা দেখলে দুটো বই সেম, প্রায় সেম, জাস্ট একটু তফাৎ আছে, ওদের কোশ্চেনগুলো অন্য টাইপের দেওয়া, এই কোশ্চেনগুলো একটু অন্য টাইপের দেওয়া। ওকে, তো বন্ধুরা এখানে যে কোশ্চেন আছে ওই বইও সেম কোশ্চেন আছে, জাস্ট তোমাদের কাছে যেহেতু এই দুটো বই থাকে, মানে লীলা রয় অথবা এটা, আর লীলা রয় না রেলওয়ে রিক্রুটমেন্ট, এই দুটো বই কিন্তু তোমাদের কাছে অবশ্যই দরকার হবে জিকের জন্য। ওকে, তো বন্ধুরা এটা যদি থাকে তোমাদের কাছে তো ভালো কথা, আর যদি না থাকে তাহলে আমি বলবো না এটা কেনার, যদি ওটা থাকে তাহলে ওটাই হবে। ওকে, আদার্স আর নতুন করে এটা কেনা লাগবে না। ওকে, তো বন্ধুরা এটারও দাম ওই 350 থেকে 400-র মধ্যে পেয়ে যাবে। ওকে, এটাও ফ্লিপকার্টে বা তোমাদের লাইব্রেরিতে কিন্তু এটাও এই বইও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তারপর দেখবো আমরা অঙ্কের জন্য বেস্ট বুক কোনগুলো হতে চলেছে আমি তোমাদের কিন্তু শেয়ার করবো। তো খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, যে যদি তোমাদের বন্ধুদের জানা না থাকে তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবে। ওকে, দেখে নাও আমরা যে বইগুলো দেখবো এখন অঙ্কের জন্য। তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কম্পারেটিভ ম্যাথামেটিক্স
চ্যালেঞ্জার। ওকে, তো বন্ধুরা এটা হচ্ছে সুবির দাসের বই, এটা নিউ এডিশন 2023-24 কিন্তু এই এডিশনটা পাবলিশ করেছে। তো বন্ধুরা এই যে বর্তমান যে পুলিশ পরীক্ষা চলছে, পুলিশ পরীক্ষার জন্য কিন্তু এই যে ছায়া প্রকাশনী যে সুবির দাসের যে বই, এটা কিন্তু এনাফ। এখানে কিন্তু যে মডেলের টাইপের কোশ্চেন দেওয়া আছে, যে ম্যাথগুলো দেওয়া আছে, সেই ম্যাথগুলো তোমরা যদি পুরোপুরিভাবে কভার করতে পারো এবং তোমরা যদি একদম মুখস্থ, মানে মুখস্থ নয় সরি যদি তোমরা এই অঙ্কটা যদি পুরোপুরি করতে পারো একদম প্রপারলিভাবে, তাহলে কিন্তু তোমাদের যে 25টা মেন্সে থাকবে এবং প্রিলিমে কলকাতা পুলিশ যে তোমাদের যে 30টা ম্যাথ থাকবে, সেখানে কিন্তু তোমাদের প্রায় তোমরা কিন্তু 80 থেকে 90% কিন্তু কভার করতে পারবে এই যে ছায়া প্রকাশনী বইটা সুবির দাসের, সেই সুবির দাস যদি তোমরা কভার করতে পারো। ওকে, এবং তার সাথে আরেকটা বই দেখাবো অঙ্কের, সেটা হচ্ছে তোমাদের দেখো নিমিষে অঙ্ক। তোমাদের কাছে এই দুটো বই কিন্তু অবশ্যই দরকার আছে পুলিশ পরীক্ষার জন্য। ওকে, তো বন্ধুরা যাদের কাছে, আমি জানি তোমরা যারা পুলিশ পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রায় সবার কাছেই এই দুটো বই, অর্থাৎ এই যে সুবির দাস স্যারের যে ম্যাথ বুক এবং তার সাথে যে চঞ্চল ঘোষ স্যারের যে ম্যাথ বুক, এই দুটো বই তোমাদের কাছে অবশ্যই আছে আমি জানি। তো বন্ধুরা যেহেতু থাকে, তাহলে আর দেরি সময় নষ্ট না করে তোমরা অবশ্যই কিন্তু এই দুটো বই রিভিশন করা শুরু করো, এবং যারা এখনও শুরু করোনি তারা কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও। ওকে, এই দুটো বই কিন্তু এনাফ তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য, এবং ডাব্লিউপি এসআই প্রিলিমিনসের জন্য কিন্তু এনাফ এই দুটো বই। ওকে, তো অবশ্যই কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে কিনতেই হবে, কারণ ডাব্লিউপি পরীক্ষা যদি দিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কাছে এই দুটো অঙ্ক বই কিন্তু অবশ্যই তোমাদের দরকার পড়বে। ওকে, তারপর দেখো জিআই। তো জিআই বলবো কোন, দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ছায়া ক্যারিয়ার বুকস। ওকে, তো বন্ধুরা এটা হচ্ছে সুবিদাস স্যারের পাবলিকেশন। ওকে, তো এটাও ছায়া প্রকাশনীর পাবলিকেশন, সুবিদাস স্যারের লেখা। ওকে, তো দেখে নাও এটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং। ওকে, এটাও কিন্তু সুবিদাস স্যারের। তো বন্ধুরা এটা কিন্তু তোমাদেরকে তো অবশ্যই দরকার পড়বে। সুবিদাস স্যারের ম্যাথ বুক এবং সুবিদাস স্যারের রিজনিং ডাব্লিউবি পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল। ওকে, তোমরা যারা আগে যারা দিয়েছো পরীক্ষা, তোমরা কিন্তু জানো তোমাদের কিন্তু এই ডাব্লিউপি পরীক্ষার জন্য কিন্তু সুবিদাস স্যারের যে বুকগুলো হয়, ম্যাথের বুক এবং রিজনিংয়ের বুক, এটা কিন্তু এনাফ। আদার্স কিন্তু আর কোনো বই দরকার পড়ে না, এই দুটো বই কিন্তু এনাফ। ওকে, এবং তার সাথে আমি আরেকটা তোমাদের বুক সাজেস্ট করবো, সেটা হচ্ছে চঞ্চল ঘোষ স্যারের রিজনিং বুক। ওকে, তোমরা এই যে চঞ্চল ঘোষ স্যার দেখলে, এই চঞ্চল ঘোষ স্যারের যে নিমিষে অঙ্ক এবং এইরকমই একটা বই পাওয়া যায়, সেটা রিজনিং। ওকে, ওটা হচ্ছে নিমিষে জিআই, এইরকম একটা কিছু নাম আছে। ওকে, আমার কাছে আপাতত এই কালেকশনটা নেই, অর্থাৎ ওই ফটোটা নেই, আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো তোমরা কিন্তু অবশ্যই সার্চ করবে যে চঞ্চল ঘোষ স্যারের জিআই বুক বা রিজনিং বুক, তাহলে কিন্তু তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে। তো তোমাদের কাছে কিন্তু এই যে অঙ্কের জন্য এই একটা, এই দুটো, এবং রিজনের জন্য এটা, আর চঞ্চল ঘোষ স্যারের রিজনিং, এই যে 4টে বই, অঙ্ক রিজনিংয়ের জন্য এই 4টে বই এনাফ ফর ডাব্লিউপি কনস্টেবল এবং ডাব্লিউপি এসআই প্রিলিমিনস। ওকে, আর আদার্স তোমাদের কোনো বই দরকার পড়বে না। তো এই বইগুলো যদি তোমাদের কাছে না থাকে, আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তুমি যদি ডাব্লিউপি পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাদের কাছে এই বইগুলো কিন্তু অবশ্যই দরকার পড়বে। ওকে, তোমাদের কাছে এই বইগুলো কিন্তু অবশ্যই দরকার পড়বে, কারণ এই বই থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে কোশ্চেন তোমাদের কমন পড়ে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বইয়ের রিভিউ দিলাম। তো যাদের কাছে নেই তারা কিন্তু অবশ্যই কিনে নেবে, এবং যাদের কাছে আছে, পুরনো হোক বা নতুন হোক, তারা কিন্তু আর নতুন করে কোনো এডিশন কেনা লাগবে না। এবং তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি তোমরা জানতে চাও যে বেস্ট মক টেস্টের জন্য কোন বইটা হবে, অর্থাৎ সবথেকে ভালো মক টেস্ট কোন বই, আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি। তোমরা যদি কমেন্টে বলো এবং তোমাদের যদি আমি লাইক ভালো পাই, তাহলে তোমাদেরকে অবশ্যই বলবো যে বেস্ট বুক আমি নিয়ে আসবো যে ফর মক টেস্টের জন্য। ওকে, ফর ডাব্লিউবি কনস্টেবল এবং প্রিলিমিনসের জন্য আমি তোমাদের মক টেস্ট কোনটা ভালো, আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করবো, যদি তোমরা কোনো তোমাদের অবশ্যই যদি জানাও, তাহলে আমি তোমাকে বলবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেয়ার স্টাডি। তো তোমাদের যাদের কাছে বইগুলো নেই তারা কিন্তু অবশ্যই কিনে নেবে। ওকে, এবং তার সাথে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেয়ার স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে।